ওপেন করেছি, তো এখানে স্পেস দেওয়া প্রয়োজন, তাহলে আমরা ব্যবহার করতে হবে কি, আমরা ব্যবহার করতে হবে এন্টার। ঠিক আমরা যদি এই এন্টারটা থেকে যদি আমাদের প্রয়োজন না লাগে, তাহলে আমরা ব্যবহার করতে হবে যে ব্যাক স্পেস। ঠিক অপর দিকে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে যদি একটা অক্ষর যদি প্রথমে যদি আমরা ছোট হাতের হয়, আমরা যদি বড় হাতের করতে চাই, তাহলে আমাদেরকে শিফট এ চাপ দিলে আমাদের বড় হাতের করতে পারি। অপর দিকে যদি আমরা প্রত্যেকটা অক্ষর বড় হাতের করতে চাই, তাহলে আমাদেরকে ক্যাপস বাটনটি প্রেস করতে হয়। কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কিবোর্ডের কোন অংশে কি কাজ করে বা কি অক্ষরগুলো বা কীগুলো রয়েছে সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে যে জানি সম্পূর্ণ এই থেকে এ পর্যন্ত যেই কীগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আমাদের কিবোর্ড। তো কিবোর্ডের বিভিন্ন অক্ষর বিভিন্নভাবে সাজানো রয়েছে, এর উদ্দেশ্যগুলো কি কি সেই বিষয়েও আলোচনা করব। তো এই জন্য দেখুন আমাদের উপরে যে অংশটি রয়েছে এগুলো হচ্ছে যে F1 দিয়ে শুরু করে F12 এ পর্যন্ত এই অংশটাকে আমরা ফাংশন কি বলি। এই ফাংশন কিগুলো বিভিন্ন কাজ করে থাকে। আমরা পরবর্তীতে যখন বেসিক কম্পিউটারে পুরোপুরি সিরিজটা দেখব কোন কি কাজ করে সবগুলো আমরা জানতে পারবো। এরপরে রয়েছে যে নাম্বার কি। তো এই নাম্বার কি হচ্ছে যে 1 থেকে 9 পর্যন্ত যে কিগুলো রয়েছে সেটা হচ্ছে যে নাম্বার কি। এখানে বিভিন্ন সাইন রয়েছে, ডলার সাইন রয়েছে, তারপরে @ রয়েছে। হ্যাঁ, তো এই যে সাইনগুলো রয়েছে সেটা হচ্ছে যে আমরা কি কোথায় থেকে নিতে পারি, সেটা হচ্ছে যে নাম্বার কির মাধ্যমে। এরপরে নিচের অংশ যে অংশটা রয়েছে এই অংশটা হচ্ছে যে অ্যালফাবেট কি। কিন্তু অ্যালফাবেট কিগুলো দেখুন সবগুলো এলোমেলো, এর একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যে আমরা দুইটি আঙ্গুল দিয়ে যখন টাইপিং করতে যাব তখন দেখা যাচ্ছে যে আঙ্গুল দিয়ে যেভাবে খুব সহজে কাজ করা যায় সেই অনুযায়ী এই কিগুলো সাজানো হয়েছে। তো এই কিগুলোকে আবার 3টা পার্ট রয়েছে, একটা হচ্ছে যে হোম কি, মাঝখানেরটা হচ্ছে হোম কি, আর নিচেরটা হচ্ছে যে ডাউন কি, উপরেরটা হচ্ছে যে আপ কি। এরপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে যে এ পাশে রয়েছে, সেটা কির এই পাশে রয়েছে যে আপ, ডাউন, হ্যাঁ, বিভিন্ন অংশ রয়েছে। আর এই সাইডে রয়েছে যে আমরা এইখানে আমরা দেখা যাচ্ছে যে এই কর্নারেরটা হচ্ছে যে ডিলেট, এটা হচ্ছে যে মানে স্ক্রিনশট নেওয়ার, হ্যাঁ, তারপরে যায় এই অংশটা হচ্ছে পাস করার, এই অংশটা হচ্ছে যে স্ক্রল করার। তো এভাবে আমাদের কিবোর্ডগুলো সাজানো হয়েছে। এখন জানবো যে এই থেকে এই পর্যন্ত এই যে সিরিয়ালগুলোর কিগুলো রয়েছে এই অংশের নাম হচ্ছে যে কন্ট্রোল কি। অর্থাৎ এই কন্ট্রোল কি দিয়ে আমরা কি কাজ করতে পারি, ধরুন আমরা একটা ওয়ার্ড ফাইল ওপেন করেছি, তো এখানে স্পেস দেওয়া প্রয়োজন, তাহলে আমরা ব্যবহার করতে হবে কি, আমরা ব্যবহার করতে হবে এন্টার। ঠিক আমরা যদি এই এন্টারটা থেকে যদি আমাদের প্রয়োজন না লাগে, তাহলে আমরা ব্যবহার করতে হবে যে ব্যাক স্পেস। ঠিক অপর দিকে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে যদি একটা অক্ষর যদি প্রথমে যদি আমরা ছোট হাতের হয়, আমরা যদি বড় হাতের করতে চাই, তাহলে আমাদেরকে শিফট এ চাপ দিলে আমাদের বড় হাতের করতে পারি। অপর দিকে যদি আমরা প্রত্যেকটা অক্ষর বড় হাতের করতে চাই, তাহলে আমাদেরকে ক্যাপস বাটনটি প্রেস করতে হবে। তো এই যে উপাদানগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ রয়েছে। এই কাজগুলো যদি আপনি না জানেন, তাহলে বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনি কিছুই বুঝতে পারবেন না এবং আপনার কাজের গতি দ্রুত হবে না। আর আপনি তো জানেন একটা চাকরি ক্ষেত্রে যদি কাজের গতি দ্রুত না হয়, তাহলে আপনার কাজের চাপ অনুযায়ী আপনি যখন পেরে উঠতে পারবেন না, তখন আপনার এক ধরনের হতাশা কাজ করবে। তখন আপনি না পারবেন চাকরিটা ছেড়ে দিতে, না পারবেন যে
চাকরিটা করতে। তো এই পর্বটা এই জন্য সাজানো হয়েছে যে আপনি যদি কিবোর্ডের পরিচিতিটি না জানেন তাহলে আপনি কিভাবে ভালো ভাবে কম্পিউটারের কাজটা শিখবেন। তো যদি কম্পিউটার কাজটা আপনি ভালোভাবে না শিখতে পারেন তাহলে আপনার জীবন হবে বৃথা। অর্থাৎ আপনি যদি একটা ছেলে যদি ক্লাস 1 থেকে সঠিকভাবে যদি অক্ষর জ্ঞানগুলো না জানে, ঠিক উপরের দিকে উঠতে গেলে সে যদি ওই সঠিক জ্ঞানগুলো না জানার কারণে তার থেকে পড়ালেখাটা বৃথা মনে হবে। তো বৃথা মনে হবে, তখন সে হয়তো লেখাটা ছেড়ে দিবে, নয়তো বা আপনার পড়তে গেলে তাকে অনেক অনেক কষ্টসাধ্য হবে। তো ঠিক তেমনি আপনি কম্পিউটারে যদি কিবোর্ডের পরিচিতিটি না জানেন তাহলে আপনি একটা পর্যায়ে দেখেন যখন অ্যাডভান্স কাজগুলো আমি শিখাবো অথবা অ্যাডভান্স কাজগুলো করতে যাব তখন আপনার থেকে বোরিং অর্থাৎ ভারী ভারী মনে হবে, তখন আপনার কাছে আর ভালো লাগবে না। তো এই জন্য আমি এই পর্বে শুধুমাত্র কম্পিউটারের কিবোর্ডের কোন অংশের কি কিবোর্ড রয়েছে, ট্যাব বাটন রয়েছে সেই বিষয়ে আলোচনা করেছি। তো আপনি এই বিষয়টি বাসায় ভালোভাবে দেখে প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস বলতে আপনি শুধুমাত্র অক্ষরগুলো জেনে নেবেন, আর এই কোর্স শেষ হওয়া পর্যন্ত দেখবেন যে আপনি এই কিবোর্ডগুলোর যে ব্যবহারগুলো আছে সেগুলো আপনি জেনে যাবেন। তো এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্রয়োজন মনে করলে অনেকে জানানোর জন্য শেয়ার করবেন। ধন্যবাদ।